24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি এই দুই দিন এস নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু পরিবর্তন বর্তমান, যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় আপনার, তাহলে আপনি একজন অত্যন্তই বিশেষ বৈশিষ্ট্যের মানুষ। আপনার মধ্যে কিছু গুণ বর্তমান, যেগুলো অবশ্যই অন্যান্য মানুষদের মধ্যে খুব কম পরিমাণে দেখা যায়। কর্মক্ষেত্র বলুন বা জীবনের বিভিন্ন পরিস্থিতি, আপনাদের রাশিচক্র প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত পরিবর্তনশীল, যার কারণে এস নামের মানুষদের সঙ্গে কিছু না কিছু বিষয় ঘটতেই থাকে প্রতিনিয়ত। 24 তারিখ এবং 25 তারিখ এই দুটি দিন বিশেষ কেন সেই সম্পর্কে বলি। কারণ বছরের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক মানুষের জন্য। যদিও এই ভিডিওতে শুধুমাত্র এস নামের মানুষদের নিয়েই বলবো, কিন্তু বন্ধুরা, এই দিন গ্রহের অবস্থান অত্যন্তই পজিটিভ দিকে পরিণত হচ্ছে এস নামের মানুষদের জন্য। তো কোন সেই ঘটনা? সাধারণত ঐতিহাসিক মতামত অনুসারে কয়েক হাজার বছর পরবর্তী সময়ে এই ঘটনা সংঘটিত হয়। গ্রহের অবস্থান একই সরল রেখায়, আমরা খোলা চোখে অনেক গ্রহকে দেখতে পাবো নক্ষত্র হিসেবে বা তারা হিসেবে। শুধু তাই নয়, আমরা টেলিস্কোপের সাহায্যে আমাদের ব্রহ্মাণ্ডের যে গ্রহগুলি বর্তমান সেই সম্পর্কেও দেখতে পাবো, জানতে পারবো। এবং এই গ্রহের অবস্থান, গ্রহের প্রতিনিয়ত পরিবর্তনশীলতা বহু কিছু পরিবর্তন করছে এস নামের মানুষদের রাশিতে। আজ আমরা এই সম্পর্কেই বিস্তারিত জানব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, যাদের আপনি জানেন, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। আসুন কি কি ঘটবে সেই সম্পর্কে আলোচনা করি। প্রথমেই বলি আর্থিক বিষয় সম্পর্কে। অর্থের বিষয়ে এস নামের মানুষদের রাশিচক্র বর্তমান সময় অত্যন্তই পজিটিভ। কর্মক্ষেত্রে সঠিক ফল পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। শুধু তাই নয়, কর্মের উপর এই সময় যদি মনোযোগী হয়ে ওঠেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাও 50% বেড়ে যাবে। কিভাবে, কি করে, সেই সম্পর্কে অবশ্যই জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই সময় গ্রহের অবস্থান তো আমরা এই সম্পর্কে জানলাম, কিন্তু কয়েকটি বিষয়কে অবশ্যই আমাদের খেয়ালে রাখতে হবে। সেটি হলো, এই সময় শত্রুর সংখ্যাও কমবে এস নামের মানুষদের। সুতরাং কর্মে পজিটিভ পরিস্থিতি ক্রিয়েট হবে, আপনাদের কর্ম হবে বা কর্মের মধ্যে আপনারা মনোযোগী হয়ে উঠবেন আরও বেশি। শুধু তাই নয়, কর্ম হওয়ার সম্ভাবনাও ঘটবে। পজিটিভ সমস্ত কিছু ঘটলেও কর্ম সম্পূর্ণ হওয়ার প্রবণতা খুব কম। যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটা ঘটবে না, বাধা আসবে প্রচণ্ড। এবং এই সময় এই বাধা প্রাপ্ত হয়ে যদি আপনি ভেঙে পড়েন বা পিছু পা হন, তাহলে সেটি আপনার জন্যই খুব খারাপ হবে বা তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই বিষয়টি কিন্তু করবেন না, এই জিনিসটি একদম করবেন না। চেষ্টা করুন কর্মের উপর মনোযোগী হয়ে থাকার। দ্বিতীয়ত, পারিবারিক বা ব্যক্তিগত জীবন সম্পর্কে বলা যাক। পারিবারিক বা ব্যক্তিগত জীবনে এস নামের মানুষদের বিশেষ পরিবর্তন বর্তমান। পারিবারিক দিক থেকে আপনারা যেমন মানুষের সঙ্গে সম্পর্ককে আরো বেশি বৃদ্ধি করতে পারবেন, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে যেমন সম্পর্ক বৃদ্ধি পাবে, ঠিক তেমনি যে মনোমালিন্যতা, বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা ঘটছিল, বিভিন্ন রকম ছোটখাটো গেট টুগেদার অনুষ্ঠান বা পারিবারিক বিভিন্ন ঘটনার মাধ্যমে
সেগুলি থেকে আপনারা মুক্তি পাবেন এবং ধীরে ধীরে সমস্ত না পাওয়া সম্পর্কগুলি বা খারাপ হয়ে যাওয়া সম্পর্কগুলি আপনার কাছে আসতে শুরু করবে। শুধু তাই নয়, সম্পর্কের দিকে এতটাই পজিটিভ দিক বর্তমান, এস নামের মানুষেরা এই সময় যদি কোনো রকম সম্পর্কের দিকে যেতে চান, নতুন সম্পর্ক গড়ে তুলতে চান বা বিবাহের প্রস্তুতি নেন, পরিষ্কার ভাষায় যদি আপনি বিবাহ করতে চান, তাহলে তারও শুভ যোগ রয়েছে। বন্ধুরা, যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু জীবনসঙ্গীকে খুঁজে পাননি, তাদের কথা বলি। তাদের সঙ্গেও তাদের জীবনসঙ্গীর সাক্ষাৎ খুব তাড়াতাড়ি ঘটবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলি এস নামের মানুষদের জন্য বিবাহ উপযোগী মাস। আপনারা চাইলেই এই মাসে বিবাহ সম্পূর্ণ করতে পারেন, এতে শুভ যোগ বর্তমান রয়েছে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে। এই সময় শত্রুর সংখ্যাও কমবে এস নামের মানুষদের, সুতরাং কর্মে পজিটিভ পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনাদের কর্ম হবে বা কর্মের মধ্যে আপনারা মনোযোগী হয়ে উঠবেন আরও বেশি। শুধু তাই নয়, কর্ম হওয়ার সম্ভাবনাও ঘটবে। পজিটিভ সমস্ত কিছু ঘটলেও কর্ম সম্পূর্ণ হওয়ার প্রবণতা খুব কম। যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটা ঘটবে না, বাধা আসবে প্রচণ্ড, এবং এই সময় এই বাধা প্রাপ্ত হয়ে যদি আপনি ভেঙে পড়েন বা পিছু পা হন, তাহলে সেটি আপনার জন্যই খুব খারাপ হবে বা তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই বিষয়টি কিন্তু করবেন না, এই জিনিসটি একদম করবেন না। চেষ্টা করুন কর্মের উপর মনোযোগী হয়ে থাকার। দ্বিতীয়ত, পারিবারিক বা ব্যক্তিগত জীবন সম্পর্কে বলা যাক। পারিবারিক বা ব্যক্তিগত জীবনে এস নামের মানুষদের বিশেষ পরিবর্তন বর্তমান। পারিবারিক দিক থেকে আপনারা যেমন মানুষের সঙ্গে সম্পর্ককে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে যেমন সম্পর্ক বৃদ্ধি পাবে, ঠিক তেমনি যে মনোমালিন্যতা, বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা ঘটছিল, বিভিন্ন রকম ছোটোখাটো গেট টুগেদার অনুষ্ঠান বা পারিবারিক বিভিন্ন ঘটনার মাধ্যমে সেগুলি থেকে আপনারা মুক্তি পাবেন এবং ধীরে ধীরে সমস্ত না পাওয়া সম্পর্কগুলি বা খারাপ হয়ে যাওয়া সম্পর্কগুলি আপনার কাছে